হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন কাজী ভাই ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। এই মুহূর্তে আপনাদের জন্য একেবারে খুবই দুর্দান্ত একটি আপডেট। গত একটি আপডেটে আপনারা জানছিলেন যে 21শে ফেব্রুয়ারি 2024 100 দিনের কাজের টাকা দেওয়া হবে প্রত্যেকটি ব্যক্তিকেই। তো এই নিয়ে ফের আরেকটি নতুন সংবাদ, ইতিমধ্যে আবাস প্লাস যোজনার যে টাকা, সেই টাকা প্রথম কিস্তিতে কবে দেওয়া হবে সেই নিয়ে বড় আপডেট চলে আসছে। জানি মূলত আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি। দীর্ঘ কয়েক বছরের অপেক্ষার পর দীর্ঘ কাঙ্ক্ষিত যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা মূলত খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন। দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো 100 দিনের কাজের শ্রমিকদের মজুরি যোগান দিতে আসন্ন রাজ্য বাজেটেই অর্থের সংস্থান করছে রাজ্য সরকার। পাশাপাশি আবাসন প্রকল্পের বঞ্চিতদের মাথার ছাদের ব্যবস্থা করাও সংস্থান থাকছে বাজেটে। কেন্দ্রের থেকে বাংলার প্রাপ্য 1,20,000 কোটি টাকারও বেশি। তার মধ্যে যেমন 100 দিনের মজুরির টাকা আছে, তেমনই আছে আবাস যোজনার টাকা, আছে 100 দিনের কাজের উপাদান বাবদ বকেয়া, তেমনি আছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার টাকাও। বাকি আছে জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা, বকেয়ার তালিকায় আছে মিড ডে মিলের টাকাও। সেই সব টাকা চেয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার দাবি চিঠি দিয়েছেন কেন্দ্রকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন, দিল্লিতে গিয়ে তার সঙ্গে যে দেখা করেছিলেন তারপরেও কিন্তু টাকা মেলেনি। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি, বাংলার মানুষ তাদের হকের টাকা পাননি। এই অবস্থায় শনিবারেই কলকাতা রেড রোডের ধর্ণা মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, 100 দিনের কাজ করে বাংলার যে সমস্ত 21 লক্ষ শ্রমিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এখনও পাননি, তাদের অ্যাকাউন্টে কিন্তু 21শে ফেব্রুয়ারি টাকা পৌঁছে দেবে তার সরকার, এমনটাই ঘোষণা করেন। সেই সূত্রেই জানা গিয়েছে, আগামী 8ই ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় 2024-25 অর্থবর্ষের যে বাজেট পেশ হতে চলেছে, সেখানেই এই 100 দিনের মজুরির বাবদ টাকার সংস্থান থাকছে। 100 দিনের কাজের ক্ষেত্রে কেন্দ্রের থেকে বাংলার বকেয়ার পরিমাণ প্রায় 7,000 কোটি টাকা। এর মধ্যে মজুরি বাবদ বকেয়ার পরিমাণ 3732 কোটি টাকা, আর উপাদান বাবদ বকেয়া 3181 কোটি টাকা। অর্থাৎ মোট বকেয়ার পরিমাণ কিন্তু 6,913 কোটি টাকা। মজুরির টাকা সরাসরি মজদুরদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার কথা, উপাদানের টাকা ঢোকার কথা গ্রাম পঞ্চায়েতের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। মুখ্যমন্ত্রী শুধুমাত্র মজদুরদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠাবার কথা বলেছেন, সেই টাকা রাজ্য বাজেটের মধ্যে রাখা থাকছে। 21 লক্ষ মজদুর 21 ফেব্রুয়ারির মধ্যেই সেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন, কিন্তু গ্রাম পঞ্চায়েতগুলি এখনই উপাদানের টাকা পাবেন না। আবার আবাসের ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পের নাম নথিভুক্ত থাকলেও বাড়ি পাননি 11 লক্ষ বাংলার মানুষ। তাদের ক্ষেত্রে বকেয়ার মোট পরিমাণ 6,600 কোটিরও বেশি। এই টাকাও রাজ্যের তরফে দেওয়ার ঘোষণা বা ব্যবস্থা করা হচ্ছে। তবে এক দফাতেই তা দেওয়া হবে না, কয়েক কিস্তিতে তা মেটানো হবে। আগামী 8ই ফেব্রুয়ারি 2024 রাজ্য বাজেটেই প্রথম কিস্তির টাকা দেওয়ার কথা ঘোষণা করা হবে। তো এই মুহূর্তে কাঙ্ক্ষিত যে আপডেটটি আপনাদের জন্য, আপনারা জেনে গিয়েছেন 21শে ফেব্রুয়ারি 2024 100 দিনের কাজের টাকা ঢুকবে। পাশাপাশি 2024-25 অর্থবর্ষের যে বাজেট, রাজ্যের বাজেট, সেই বাজেটেই কিন্তু 100 দিনের পাশাপাশি আবাস যোজনার প্রথম কিস্তির যে টাকা, সেই টাকা দেওয়ার কথা কিন্তু ঘোষণা করবেন 8 তারিখ, সেইটাই কিন্তু এখানে বলা হলো। তো এই নিয়ে পরবর্তী আরেকটা আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো, আপনারা খুব তাড়াতাড়ি টাকা পেতে চলেছেন। আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, বন্ধুদেরকেও শেয়ার করুন, যাতে করে তারা জানতে পারে।